হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছোট্ট একটি আয়োজন করে নিলাম কাছের এবং প্রাণের কিছু আত্মীয় স্বজনদেরকে নিয়ে। আপনারাও চলে আসুন আর দেখুন এই ভিডিওটি, আপনাদেরও ভালো লাগবে। 2 লিটার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কেজি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব যেন হালকা ব্রাউন কালার চলে আসে। এই মুহূর্তে মনে হচ্ছে আমার পাতিলটা ছোট হয়ে যাচ্ছে। আমি এখন পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। আমার সবগুলো মশলা কষাতে একটু কষ্টই হয়ে যেত, ওই পাতিলটাতে একদমই জায়গা হতো না। এখানে সবগুলো গরম মশলা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা, আর রসুন বাটা। এখানে সবগুলো মশলাই আন্দাজের উপরে দিয়েছি, কোনোটার নির্দিষ্ট কোনো পরিমাণ ছিল না। আপনারা রান্না করতে করতে দেখবেন একটা পরিমাণ আপনার আন্দাজে চলে আসবে, সেই আন্দাজে আপনি অ্যাড করলে আপনার হয়ে যাবে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আন্দাজ করে দিয়ে দিবেন। এখানে কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে রাঁধুনির যেই বিরিয়ানি গুঁড়া মশলাটা পাওয়া যায়, আমি এই রাঁধুনির মশলাটা দিয়ে দিচ্ছি 2 প্যাকেট। আমি সবগুলো মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এখানে আমি পরিমাণে একটু বেশি দিয়েছি, কেন মাংসটা কষতে কষতেই লবণটা ভালো করে মাংসতে বেশি পরিমাণে লাগে, যেন বিরিয়ানিতে যে মাংসের যেই লবণের পরিমাণটা কমে না যায়। আমি একটু বিরিয়ানিটা ঝাল ঝাল চাচ্ছিলাম, সেজন্য গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। আমি কিন্তু গরম মশলাতেও কালো গোলমরিচ অ্যাড করেছি। এখন মশলাটা কষে যাওয়ার পরে আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি। এখানে প্রায় 12 কেজি মাংস ছিল। মাংসটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব। মাংসটা আপনি এখানে যতটুকু কষাবেন টেস্টটা কিন্তু ভালো আসবে। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে উঠিয়ে নিয়েছি। আমার ফাইনাল লুক। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পানির পরিমাণটা চালের পরিমাণের উপরে নির্ভর করে দিয়ে দিচ্ছি। আমার চাল ছিল 6 কেজি, আমি এখানে পানি অ্যাড করেছি 12 কেজি। এখানে আমি কিছু পেঁয়াজ আর তেল অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি অফ ক্যামেরাতে ঢাকনা দিয়ে রেখেছিলাম যেন পানিটা বলক চলে আসে। আমার পানিটা বলক চলে আসছিল। আমি প্রথমে একবার চাল দিয়েছি। চালগুলো ভালো করে ধুয়ে একদম ছেঁকে নেবেন যেন চালের গায়ে কোনো পানি না লেগে থাকে। যদি পানি লেগে থাকে তাহলে আপনার বিরিয়ানির চালটা একটু নরম হয়ে যেতে পারে। চালে পানি থাকলে পানির পরিমাণটা বেড়ে যাবে। এখন আগুনটা অবশ্যই বাড়িয়ে রাখবেন আর অবশ্যই নেড়ে চেড়ে দিবেন। এখন যদি নাড়ে দেন তাহলে নিচে কিন্তু লেগে যাবে।
এখন দেখুন গায়ে গায়ে হয়ে লেগে আসছে। এই অবস্থাতেই উঠিয়ে আমি দমে রেখেছি 20 মিনিট, মাঝখানে 10 মিনিটের সময়